হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। গুরু বলে যারে ডাকি সে মানুষটিকে, যার জন্যে শিবযোগী শ্মশানে থাকে, গুরু বলে যারে ডাকি সে মানুষটিকে। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মনে কর্ণে শনে নয়নে তার দেয় প্রমাণ। কর্ণে শনে জিহ্বাই কয়, সাক্ষীতে হয় মামলা জয়। কর্ণে শনে জিহ্বাই কয়, সাক্ষীতে হয় মামলা জয়। শত কোটি জীব উদ্ধার করে চোখের একটি পলকে, গুরু বলে যারে ডাকে সে মানুষটিকে। কোন গুরুর শ্রীপদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, গলকে পলকে হয় গুরু শিষ্যর সম্মিলন। কোন গুরুর পাতের ভাত সব জাতি খাই একই সাথ। ওগো কোন গুরুর পাতের ভাত সব জাতে খাই একই সাথ। চণ্ডালে রান্ধিয়ে দেয় অন্ন ব্রাহ্মণের মুখে, গুরু বলে যারে ডাকে সেই মানুষটিকে। গুরু বলে যারে ডাকে সে মানুষটিকে। হাজার হাজার কর্ম করে হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। হাজার হাজার কর্ম করি হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু হয় সে, তানা ভোজে ভোজি মোরা বুড়ো ঠাকুর ভেড়াকে, গুরু বলে যারে ডাকে সেই মানুষটিকে। কোন গুরুর শ্রীপদ পদ্মে রঘুমনির দর্শন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালাই কাল সমন। কোন গুরুর শ্রীপদ পদ্মে রঘুমনির দর্শন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালাই কাল সমন। সাধরা সাধ বলাই দাদা দয়া করো রূপাইকে, ওগো সাধরা সাধ
বলাই দাদা দয়া করো রূপাইকে, গুরু বলে যারে ডাকে সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকে সেই মানুষটিকে। শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি, মহাজন গান বেঁধেছেন গুরু বলে যারে ডাকি সেই মানুষটি কে। তারপর কি বললেন, বীজের উদ্ধার না করলে জীব উদ্ধার পায় না। তাহলে আস্বাদন করুন, স্বয়ং ভগবান বিষ্ণু তিনি এক বোঝা গরুর খাবারের জন্যে ঘাস বেঁধে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, তার মাথায় আছে টোকা। এখন ওই পথ দিয়ে আসছেন একজন গুরুদেব, যাবে কোথায়, নতুন আর একটা শিষ্য হচ্ছে সেই শিষ্যের বাড়িতে। তাই গুরুদেবকে ডেকে ছদ্মবেশী স্বয়ং যে ব্রহ্মা, স্বয়ং যে বিষ্ণু, তিনি যে ছদ্মবেশী এখানে আছেন, তার মূল বিষয়টা কি সেই জায়গাটায় এবার দেখুন। বলছে, বাবা আমার এই ঘাসের বোঝাটা একটু হাত লাগিয়ে আমার মাথায় তুলে দাও। গুরুদেব গেলেন, বোঝায় হাত দিয়ে বলছে, বাবা এ আমি পারবো না। আমি পারবো না। আচ্ছা বাবা, ভালো ভালো। তা বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবা গো, আমি যাচ্ছি, আমার 49টা শিষ্য আছে, আজকে গেলে 50টা হবে। আরে বাবা, 49টা শিষ্য আছে, আজকে গেলে 50টা হবে? বলে হ্যাঁ বাবা, তাই আমি তড়িঘড়ি করে যাচ্ছি। আচ্ছা বাবা, ভালো ভালো ভালো। আচ্ছা বাবা, তোমার ওজনটা কত? তুমি তো একটা মানুষ। বললো আমার ওজন আর কত হবে, 60 হবে। তাহলে তোমার ওজন যদি 60 হয়, তাহলে তোমার এক একটা শিষ্যের ওজন ধরো 50, তাহলে 10টা শিষ্যের ওজন কত হচ্ছে বলো তো বাবা? আচ্ছা, এই সামান্য বোঝাটা তুমি তুলে দিতে পারছো না? এত বড় বোঝা তুমি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা বাবা, ভালো ভালো দাঁড়ো। কি করলেন? স্বয়ং বিষ্ণু, তিনি তো ছদ্মবেশে আছেন, তার চোখের সামনে একটু হাত বুলিয়ে দিয়েছেন, দিয়ে উনি চলে গেলেন। এইবার গুরুদেব কি দেখছেন? গুরুদেব দেখছেন এই যে 5টি আত্মা আমাদের, জীব আত্মা, ভূত আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। তিনি কি দেখলেন? দেখছেন প্রাণবায়ু যখনই দেহ থেকে বার হয়েছে, দুইজন সমন এসে দাঁড়িয়ে আছে। সমন দুইজন কি করলো? বাবাজিরা অনেক সময় দেখবেন কলকাতায়, শিয়ালদায়, বড় বড় স্টেশনে 2 রকম গাড়ি আছে। একরকম গাড়ি হচ্ছে ঠেলা গাড়ি, আর এক রকম গাড়ি হচ্ছে কাঁধের ভিতর দিয়ে
টেনে নিয়ে যাওয়া, তদ্রূপ গুরুদেব দেখছেন, তিনি টানছেন, তার গলায় বাঁধানো আছে, কাদের টানছেন? সেই 49 জন শিষ্য তাদের ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে পারছেন না, দুই সমন দুই দিক থেকে বেত্রাঘাত করছে। এই দেখতে দেখতে উনি ওইখানেই পড়ে রয়েছেন। এদিকে যার মাধ্যম দিয়ে গুরু করতে গেলে বর্তমান যুগেও ঘটক লাগে, ঘটক ধরে গুরু হয়, তা সেই ঘটক বলেছে আমাদের গুরুদেব খুব ভালো, উনি সময় মতো চলে আসে, কিন্তু আজকে কেন এলো না? তাই একটু রাস্তা ধরে আগিয়ে যেতে গেছে, গিয়ে তখন দেখে সর্বনাশ, গুরুদেব রাস্তায় উপরে পড়ে আছে, মুখ দিয়ে তার ফ্যাপড়া বেরুচ্ছে, কোনো কথা নাই, কাছে যেই গিয়ে ডাকছে, কিছুই বুঝতে পারছে না গুরুদেব কি বলতে চাচ্ছে। গুরুদেব বলতে চাচ্ছে আমি আর শিষ্য করব না, অর্থাৎ আমাকে আমার বাড়িতে দিয়ে এসো। নিয়ে গেল বাড়িতে, সঙ্গে সঙ্গে গুরু মা তো এসে দেখে অবাক, কি সর্বনাশ, কি সর্বনাশ, কি হয়েছে? গুরু মাকে দেখে তখন সেই গুরুদেব গুঙিয়ে গুঙিয়ে শিষ্যর দিকে তাকিয়ে এক হাতে শিষ্যর দিকে দর্শন করাচ্ছে, আর একে গুরু মাকে দর্শন করে বলছে ওয়া ওয়া, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। তা কোন গুরুর শ্রীপাদ পদ্মে, কোন গুরুর শ্রীপাদ পদ্মে নিত্য বৃন্দাবন ধাম, আর কোন গুরুর শ্রীপাদ পদ্মে জমের দক্ষিণ দূরে হয় স্থান, নিতাই গৌর হরিবল। লোভী গুরু, শাস্ত্রে বললেন লোভী গুরু কামে চালা, দুইজনেই ঠকতে ঠকতে নরকুণ্ডে গেলা, নিতাই গৌর গৌর হরি বল হরি বল। শুধুই ভক্তমণ্ডলী, এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা লাইক করবেন, বেল আইকনে গিয়ে সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন। আমি তো বারবার বলেছি, গত ভিডিওতেও বলেছি, একের পর এক অজানা বহু তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরব। নিতাই গৌর। হরে কৃষ্ণ।